কি ভাবছেন? কর্মমুখী শিক্ষা এটাই আপনাদের ভবিষ্যৎ। যোগাযোগ করুন প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি PIMT, গভর্নমেন্ট ও বিশ্ববিদ্যালয় অনুমোদিত ISO A গ্রেড কোয়ালিটি সার্টিফাইড ভারত সেবাশ্রম সংঘের ইউনিট। প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্বীকৃত কর্মমুখী প্রফেশনাল কোর্স করানো হয়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট PIMTonline.in, ইউটিউব, ফেসবুক 9830216056, 9331256934। PIMTর মিশন জীবিকার জন্যে শিক্ষা। সকলকে নমস্কার। গুরু মহারাজের নাম করে ওনার আশীর্বাদ নিয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি আজকে আমাদের এই প্রোগ্রাম শুরু করছে। প্রোগ্রামটা খুবই ফ্যামিলি ওয়াইজ প্রোগ্রাম, মানে আমাদের এই পরিবারের প্রোগ্রাম। তার মধ্যে যদি একটু ভুল ত্রুটি কিছু হয়, আমি মনে করি সবাই কিন্তু ওটাকে মানে নিজের মতন করে নিয়ে যাবে। তো আজকের এই প্রোগ্রামে খুব ঐতিহাসিক, তার কারণ হচ্ছে আজকে আমাদের একদিকে ব্যাচ 2 তাদের সার্টিফিকেশন আছে, ব্যাচ 1 তাদের প্রাইজ অ্যান্ড সার্টিফিকেশন আছে, অ্যান্ড লাস্টে যেটা আমরা করবো সেটা হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের মেরিট আছে। চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। ওম হৈতুকীং ক্লীং ঘন দিব্যমূর্তি আচার্যরূপং প্রণবং নমামি, আচার্যরূপং প্রণবং নমামি, আচার্যরূপং প্রণবং নমামি। আমাদের প্রণবানন্দ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট টেকনোলজির পরিচালক সদ্য অভিভাবক, উপস্থিত জ্ঞানী গুণীজন, সম্মানীয় অতিথিবৃন্দ, উপস্থিত আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং জগৎগুরু ভগবান স্বামী প্রণবানন্দজি মহারাজের শ্রীচরণে সবার জন্য শুভ মঙ্গলময় আশীর্বাদ প্রার্থনা করি। আজকে সুন্দর একটি মহতী একটি ছোট্ট অনুষ্ঠান, খুব সুন্দর। এখানে গুরু মহারাজ রয়েছেন, গুরু মহারাজের চরণ তলে আমরা রয়েছি, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন অতিথিবৃন্দ। এই তিনটি গুণের সমাবেশ এক জায়গায় এই অনুষ্ঠানটিকে আরও মাধুর্যমণ্ডিত করে দিয়েছে। আজকে যারা আমি অনুষ্ঠানটির নাম শুনলাম প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং সেই সঙ্গে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, মানে ছাত্রছাত্রী যারা পরিশ্রম করেছেন এতদিন তার ফলটি তারা আজ হাত পাবেন। তারা সুদীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন, সেই প্রত্যাশার ফলটুকু তারা হাতে পাবেন। তবে আমি আজ ছোট্ট কথায় এই প্রাইজ ডিস্ট্রিবিউশন যারা
সুন্দর তার মধ্যে ভালো ফল করেছেন, তাদেরকে ফাইল ডিস্ট্রিবিউশন দেওয়া হচ্ছে। বাকি যারা পারেননি তারাও আগামী দিনে করবেন। সবাই কিন্তু সুন্দর, ফার্স্ট হলো বা সেকেন্ড হলো বা থার্ড হলো তার মানে তিনি ফার্স্ট নন। যেমন 30 জন ছাত্রের মধ্যে যদি কম্পিটিশন না হয়, অ্যাকচুয়ালি হয়তো 15 নম্বরে ছুটছে, আর সেকেন্ড থার্ডকে প্রাইজ দেওয়া হচ্ছে, কিন্তু তার নিচেও তো আরও 15 জন আছে, 15 জনের মধ্যে তো সে ফার্স্ট। 30 জনের মধ্যে তো ফার্স্ট হয়নি, হয়তো পরে হবে, কিন্তু 15 জনের মধ্যে তো ফার্স্ট হয়েছে। ঠিক এইভাবে নিতে হবে আমাদের শিক্ষার্থীদের। আমরা সবাই শিক্ষার্থী, আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে হবে। যারা আমরা শিক্ষার্থীর মনোভাব রাখি তারা শিখতে পারি। আর যেদিন চাইবো আমি সব শিখে গেছি সেদিন কিন্তু আমি বোকা। সেই জন্য জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে হবে। সবসময়ই আমরা শিক্ষকরাও কারো না কারো কাছে ছাত্র, ছাত্ররাও কারো কাছে শিক্ষক। শিক্ষক যখন তার শিক্ষকের কাছে যাবেন তখন তিনি ছাত্র শিক্ষক হবেন, আর ছাত্র সে তখন তার নিচে যারা রয়েছে তাদের কাছে তিনি শিক্ষক। সেই জন্য সবাই একটা আমাদের সমাজের বিন্দুতে রয়েছে। যাক, সবার জন্য আমি ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করি। সবাই জীবনে বড় হন, সবাই জীবনে প্রতিষ্ঠিত হন, গুরু মহারাজ সবার মঙ্গল করুন, সবাই আনন্দ লাভ করুন, এই প্রার্থনা। ওম শান্তি। বাকি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার যারা অতিথি আছে তাদের মধ্যে আমার নমস্কার প্রারম্ভ করছি। এখানে দাঁড়িয়ে আমি যারা ছেলেরা যারা পাস করে এসছো, তাদের সামনে কি বলবো, চাকরি বাজার কি ব্যাপার, একে দেওয়া মায়না পাওয়া, এখানে খুবই কষ্টকর। কত করবে তুমি এই যে ভরসা কোনো জায়গাটা করে দিচ্ছি, নিজের পায়ে দাঁড়াচ্ছ, 10,000, 20,000, 20,000 নিজের ব্যবসা করছো, নিজেই করছো, চাকরি করতে হচ্ছে না। তুমি এখন এই জায়গাতে এসছো, তোমার নিজের পায়ে দাঁড়াতে পারছো, আর চাকরি করে স্যার মায়না দিয়ে 10,000 দৌড়ে যাচ্ছে না। তোমরা নিয়ে আসছো যে পড়লে আপনাদের ভাষ্য আপনাদের ভাষ্য তোমরা নিজের স্বাধীনভাবে কাজ করছো। আশা করবো তোমরা আরও বড় হবে এবং আরও স্টুডেন্ট আসবে কবির আন্ডারে এবং মহারাজদের আন্ডারে। আমি মনে করবো চাকরির থেকে এই জিনিসটা ভালো কেন, তোমার বন্ধুবান্ধব যাদের আছে তাদেরও রাখো, যাতে এই ভাষ ব্যবস্থা আরও বড় হয় এবং তোমরাও বড় হয়। ধন্যবাদ। ঠিক আছে। সূর্য মহারাজ, সূর্য প্রবীরবাবু, উপস্থিত অতিথিবৃন্দ এবং যে অনুষ্ঠানের জন্য যাদের জন্য আজকে অনুষ্ঠানটা তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলবো। প্রথম কথা, মহারাজ যেটা বললেন সবাই প্রথম হয় না। আমি জীবনের মন্দির কখনো প্রথম হয়নি, কিন্তু আজকে আমি মঞ্চে চলে এসেছি। সুতরাং সেই ইচ্ছেটা থাকতে হবে প্রত্যেকের মনে যে আমি গুরু, আর তার প্ল্যাটফর্মটা ভারত সেবা শুরু করে দিচ্ছি। আমি এই পর্যন্ত আমিও সরকারি চাকরিতে ছিলাম একটা সময়, কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে এসে এখন আমি নিজে কাজ করছি, ভোটিস নাইটেঙ্গেল নিজে কাজ করছি। সুতরাং কেউ আমাকে 10-15 হাজার টাকা দেবে, আমি তাকে রাজি করব। আমি কাজ করব, আমি পয়সা উপায় করবো এবং সৎভাবে কাজ করব। এইটা আমাকে জানতে হবে এবং সেই সততাটা নিশ্চয়ই আমাকে, যেমন আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছিলাম, আমি মহারাজদের কাছে সেটা পেয়েছি। তো এখান থেকে যারা বেরোচ্ছেন তারা নিশ্চয়ই সেই সততাটা রাখবে। ফিজিওথেরাপিতে সবচেয়ে বেশি সততা হচ্ছে যেটা জানবেন না সেটা করবেন না। দরকার হলে আপনাদের সিনিয়রদের যোগাযোগ রাখবেন, কখনো মনে করবেন না যে ও আমার কম্পিটিটর। নিজেদের মধ্যে বন্ধুত্ব রাখবেন, এটা যে কত বড় জিনিস। আমরা ডাক্তাররা যখন সবই জানি পারি তা তো নয়, কিন্তু আমাদের বন্ধুরা তাকে একটা ফোন করলাম, ভাই কি করবো, বা আমি কোথাও অপারেশন আটকে গেলাম, আমি কাউকে নিয়ে এলাম, এতে কোনো লজ্জা নেই। আমার আসল কাজ হচ্ছে যে মানুষটার চিকিৎসা করছে তাকে আমাকে সুস্থ করে তুলতে হবে। সুতরাং এখান থেকে যারা বেরোলেন সার্টিফিকেট নিয়ে, এটা খুব বেসিক জিনিস, এটা আপনাদের ভাত ডাল হয়ে যাবে, কিন্তু এটাকে তরকারি মাছ মাংস আনতে গেলে এবার কিন্তু আপনাদের ফিজিওথেরাপি আজকের দিনে একটা বিরাট ব্যাপার। এবং আপনাদের খোঁজ নিতে হবে যে কোথায় কোথায় এরকম কোর্স হচ্ছে, 1-3 দিনের কোর্স হয় যেখানে আরো নতুন নতুন জিনিস শেখা যায়, সেটা আপনাদের কিন্তু করতে হবে। এবং আপনারা যদি চান নিশ্চয়ই আমি আপনাদের হেল্প করবো।
এবং ঈশ্বরের আশীর্বাদে আমি এই নার্সকোরের সঙ্গে যুক্ত হয়ে গেছি। মাসে একদিন করে আমি অর্থোপেডিক্স রিলেটেড যে ফিজিওথেরাপি আছে সেগুলো আপনাদের যারা থাকবে তাদের কাছে বলবো। সুতরাং সার্টিফিকেটটাই কিন্তু সব নয়, আপনাকে আরও শিখতে হবে, আরও জানতে হবে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আপনারা আরও বড় হন, এই প্রার্থনা করে বক্তব্য শেষ করছি। নমস্কার সবাইকে। সো ফিজিওথেরাপি আমরা কমপ্লিট করলাম প্রথম ব্যাচ। সো সবাইকে কংগ্রাচুলেশনস। ফিজিওথেরাপি হতে গেলে তিনটে কোয়ালিটি লাগে। পি ছাড়া ফিজিওথেরাপি হবে না। উইদাউট পি ফিজিওথেরাপি স্পেলিংটাই কমপ্লিট হবে না। পি ইকুয়াল টু পেশেন্স। ফার্স্ট হচ্ছে পেশেন্ট মানে শুনতে হবে। পেশেন্ট কি বলবট করছে, কি বলছে, পা বলতে গিয়ে পেট বলে, মাথা বলে, কান বলে, দাঁত বলে, চোখ বলে, সব শুনতে হবে। শোনার যে ধৈর্য রাখে সে হয় ফিজিওথেরাপিস্ট। সেকেন্ড হচ্ছে ফিজিওথেরাপিস্ট, এই কথাটার মধ্যে সব থেকে যে ওয়ার্ডটা বা যে লেটারটাকে জোর দেওয়া হয় সেটা হচ্ছে আর লেটার ছাড়া ফিজিওথেরাপি স্পেলিংটাই হবে না। আর হচ্ছে রেস্টোরেশন অফ মুভমেন্ট, নট ফর রেস্ট্রিকশন। আমরা রেস্ট্রিকশন যেটা নয়, আমরা কিন্তু বলবো না আপনি হাঁটবেন না, আপনি শোবেন না, আপনি চলবেন না, আপনি দাঁড়াবেন না, আপনি মাটিতে বসবেন না, আপনি পায়খানা যাবেন না, আপনি কোমরে বসবেন, আপনি এতে বসবেন। এইটার জন্য ফিজিওথেরাপি নয়। ফিজিওথেরাপি হচ্ছে যে মুভমেন্টটা তার মধ্যে আছে সেটাকে রেস্টোর করা, বাঁচিয়ে রাখা। এটা হচ্ছে ফিজিওথেরাপির একটা রোল। এবং লাস্ট থেরাপিস্ট, টিএইচই আর রেপিস্ট থেকে আলাদা করলে তার রেপিস্ট। আমরা যেটা রেপিস্ট না হয়ে যাই, রেপিস্ট মানে হচ্ছে যারা না জেনে ফিজিওথেরাপি করছি তারা হচ্ছে তার রেপিস্ট। তার রেপিস্ট আর থেরাপিস্টের মধ্যে পার্থক্য একটাই, মাঝখানে স্পেস থাকবে না। স্পেলিং এরকমই। তো স্পেস কমাতে গেলে, যদি স্পেস কমাতে হয় তাহলে আমার সাথে আমার যে নলেজের লিঙ্কটা করতে হবে। আমরা প্যানের সাথে আধারের লিঙ্ক করেছি, সমস্ত লিঙ্ক করেছি, কিন্তু আমার সাথে আমার যে নলেজ ব্যাংক তার লিঙ্কটা করিনি। তাহলে আমার ডিএর সাথে রেপিস্ট আলাদা হয়ে গেলাম। আমি ছিলাম থেরাপিস্ট আর হয়ে গেলাম তার রেপিস্ট। যদিও আমি এখানে এক দুদিন এসেছিলাম আজকে, এরপরে হয়তো আমাকে রেগুলার আসতে হবে। আর ওই ব্যাপারে কিছু বলবো না। আমি আজকে যারা পাসপোর্ট করে যাচ্ছেন, এই যে প্রফেশনাল ট্রেনিং দিচ্ছেন, এখান থেকে সার্টিফিকেট পেলেন, শিখলেন অনেক কিছু, কিন্তু মার্কেটে আপনার ব্র্যান্ড ভ্যালু বানাতে হবে। ব্র্যান্ড ভ্যালু মানে আপনার যে সংস্কৃতি আছে দেখবে, লোকে বুঝতে পারবে। তাহলে আপনি চাকরির জন্য চেষ্টা করি প্রফেশনাল ট্রেনিংগুলো এখানে দেওয়া হয়, যেরকম ফিজিওথেরাপি। মার্কেটে প্রচুর কাজ আছে, কিন্তু আপনার কাজ তখনই হবে যখন আপনার ব্র্যান্ড ভ্যালু হয়। একই স্কুল, একই কলেজে পড়ে কেউ ডাক্তার হচ্ছে, কেউ স্পেশালিস্ট হয়ে চেম্পিয়ন কেউ এমবিবিএস থেকে, একই কলেজ থেকে পাস করে উকিল হচ্ছে, কেউ রেজিস্টার হয়ে যাচ্ছে, অনেক ক্লায়েন্ট আছে, আবার কম ক্লায়েন্ট। কেন? তার ব্র্যান্ডগুলোটা বেড়ে যায়। আপনার ব্র্যান্ডগুলো বাড়াতে হবে, আপনাদেরকে কাজটা আরো ভালো মন দিয়ে করতে হবে, শিখতে হবে। এটা আমার সবার জন্য শুভেচ্ছা রইল, ভবিষ্যতের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ হবে। নমস্কার। নমস্কার, আমার আন্তরিক শুভেচ্ছা। আর প্রিয় ছাত্ররা, আজকে তোমাদের একটা বিশেষ দিন, যেগুলো আজকে পাতা হবে এই কর্মসূচিগুলিতে যোগ দিয়ে। এখন আমাদের ভারতের সঙ্গে যা কিছু কোর্স হয় সবই কর্মমুখী এবং ইন্ডাস্ট্রি নিড বেস্ট। এখন মডার্ন যুগে ইন্ডাস্ট্রিতে যা দরকার সেটা আমরা কোর্স মডেলকে ডিজাইন করেছি, যাতে আমাদের ছাত্রছাত্রীদের ভূমিকায় আসে। আশা করি তোমরা এখানে যে তোমাদের কোর্সের শিডিউল ছিল তার মধ্যে তোমরা সব কভার করেছ, এবং অভিজ্ঞ যে টিচার ছিল তাদের মাধ্যমে দুটোই ছাত্র নো ডাউট ওয়ান অফ দি বেস্ট। তুমি আমার যখনই কোনো লেকচার থাকে আমি তো ছুটে যাই শোনার জন্য, তুমি আমাকে দেখে খুব উপকৃত হয়েছে আশা করি। আর যেটা বেসিক তোমাদের নলেজ হয়েছে, কিন্তু এখন তোমাদের আরও প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হতে হবে, ফোকাস বাড়াতে হবে। দেখবেন স্যার যেটা বললেন ব্র্যান্ড ভ্যালু, একটা সার্টিফিকেট নাথিং, কিন্তু তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়, নলেজ হয়, স্কিল গেইন করো, তাহলে তোমরা আরও আগাবে।
আমরা যখন ট্রেনিংয়ে পড়াই স্কিল ইজ ট্রেনিং প্লাস এডুকেশন দ্যাট ইজ স্কিল you have to enrich your skill day by day. যাক আজকাল বেশ কথা বলে এগেই তোমাদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল, তোমাদের শুভকামনা রইল আগামী দিনের জন্য। ধন্যবাদ। নমস্কার, সবার প্রথমে আমি গুরু মহারাজকে আমার সশস্ত্র প্রণাম জানাই এবং মঞ্চে সমস্ত মহারাজ এবং যারা বসে আছেন এবং আমার সামনে যারা বয়স্ক লোক তাদেরকে আমার শ্রদ্ধার প্রণাম জানাই। আর আমার যারা ছোট সবাইকে স্নেহাশিস জানাই। তো আমি আজকে একটু উৎসাহ নিয়ে এখানে এসেছি যে এতগুলো ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম যারা কর্মসংস্থানে পা রাখতে চলেছেন আমাদের এই কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে, যেটা পিএমআইটি ম্যাকাও ইউনিভার্সিটির সহযোগিতায় একটা সমাজের বুকে একটা রেসপেক্টফুল সার্টিফিকেট তোমাদের সামনে দিতে পেরেছেন। সেই জন্য আমার খুব শ্রদ্ধার সহিত আমি প্রবীরবাবু এবং আশিসবাবু এবং যারা এগুলোর মধ্যে রয়েছেন তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং আগামী প্রজন্ম যাতে আরও আমাদের থেকেও আরও এগিয়ে যেতে পারে এই আশা রেখে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার জানিয়ে আমি দু এক কথা বলছি, সেটা হচ্ছে যেটা অর্থনীতি সার্জেন স্যার যেটা বলেছিলেন বা গুরু মহারাজজি যেটা বলেছিলেন যে সার্টিফিকেট পেলেই শুধু নয়, আরও জানতে হবে এবং সিনিয়রদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যে ডাক্তারবাবুর সঙ্গে উনি যেমন বলেছিলেন যে কেউ হেল্প চাইলে উনি দেবেন, সেরকম আমি মনে করি যেসব ছাত্ররা আজকে সার্টিফিকেট পেয়েছে মানে সব হয়ে গেছে, সব জেনে ফেলেছি, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। জানার শেষ নেই, যেটা মহারাজ বললেন সেরকম সবাইকে ডিগ্রিটা নিলাম, কিন্তু আমাদের জানার অনেক আছে, মানে সমুদ্রের ডিগ্রি ভাসানোর মতন অবস্থা হয়েছে। সুতরাং আমাদের উচিত আরও জানা, আরও অর্থোপেডিক সার্জন যারা ফিজিওথেরাপি তাদের অন্য ডাক্তারদের সঙ্গে রিলেশন রাখা এবং ওনাদের কাছে গিয়ে আরও জানা। আমি এই বক্তব্য বলে শেষ করছি। আপনারাই আমার কাজ পড়াটা অনেকটা ভাবে আছি, আমি বলতে অভ্যস্ত আর সত্য বসে তিনি সত্যি আমার সঙ্গে তার গত প্রশ্ন করে আমাদের তথ্য আছে এবং ওনাকে আমি তরুণ যখন পাই 1998 সালে, তখন থেকে গত প্রায় 25 বছর ধরে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি এবং উনি আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন এই আমাদের বিজনেস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার ম্যানেজমেন্ট কীভাবে হবে এই ব্যাপারটা উনি বিভিন্নভাবে সাহায্য করেছেন। আর আমাদের কোম্পানির ব্যাপারে আমি শুধু একটু বলছি, আমার কিছু নেই, চাকরি বিভিন্ন হচ্ছে আমার কাকা গৌরবতা দেবী, 86 বছরের যুবক, এখনও কাজ করে যাচ্ছে এবং আমাদের চাকরির সাফল্য তার পিছনে আছে আমাদের ওয়ার্কফোর্স ছাড়া আমার আজকে এই জায়গায় এখন আজকে পাতা। আমি প্রথমেই বলতে চাই যে গৌরবী যে ঐকান্তিক প্রচেষ্টা সবাইকে এক করে রাখা যে আমাদের নয়, আমাদের সাপ্লায়ারদেরও উনি যে একটা জায়গায় নিয়ে গেছে, এখনও আমরা কাজ করে যাচ্ছি জেডের ওপর। আমরা জানেন যে ডাইমেনশনাল অ্যাক্টিভিটি জেড, জিরো ডিফেক্ট, জিরো এফেক্ট, এটা আমরা কনসালটেন্ট হয়েছি। কারণ আমরা চেষ্টা করবো যত এমএসএমই আছে আমাদের এখানে যারা নতুন যারা শিখছে, যারা যদি করতে চায়, আমরা আমাদের সম্পূর্ণভাবে সাহায্য করব। সুতরাং এই ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না, সময় খুব অল্প। এবার আমরা মূল সার্টিফিকেট প্রোগ্রামের দিকে যাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি যে যখন সার্টিফিকেট দেওয়া হবে প্রথমে আমরা দিচ্ছি ব্যাচ 2, তাদেরকে যারা কোয়ালিফাই করেছে ফার্স্ট ইয়ার, যারা ফার্স্ট ইয়ার কোয়ালিফাই করেছে তাদেরকে আমরা সার্টিফিকেটটা দিচ্ছি এবং সার্টিফিকেটটা একদম লাইন দিয়ে মানে যেরকম সার্টিফিকেট সাজানো আছে ঠিক সেইভাবে আসবে এবং একটা করে সার্টিফিকেট স্বামীজিকে আমি কিছু করতে বলবো
তারপরে যারা আছেন সবাই মিলে সার্টিফিকেট স্বামীজি। আচ্ছা তাহলে ওদেরকে তারপরে দাও। একদম এটা থেকে দাঁড়াবে, একদম এইভাবে নেবে, এইভাবে ছেড়ে দেবে। এখানে এখানে বসে। আর সবাই কিন্তু ক্যামেরার দিকে মুখটা রাখবে। যাতে বিনু চক্রবর্তী দেবযানী বা এই ভাষণে দাও না। এরা ফার্স্ট ইয়ার কমপ্লিট করছে, যেহেতু 2 ইয়ার্সের কোর্স, ফার্স্ট ইয়ারে মার্কশিট, এর সেকেন্ড ইয়ারে গিয়ে ফাইনাল মার্কস। ইন্দ্রজিৎ বোস, ময়ূরী দাস, ময়ূরী, নেক্সট নির্ময় করিয়া, মুনমুন দরুই, নেক্সট মাইল শ, ও মুনমুন, নেক্সট ফাইল, সমীর বিশ্বাস, সাতবী দে, আরতি দাস, আরেকটা শান্তি আছে শান্তি সরকার, সুদীপ্ত ঘোষ, হাততালি দিলে হাততালি পাওয়া যাবে, সন্দীপ মন্ডল, শুভঙ্কর রায় চৌধুরী, শুভঙ্কর, তাবিনা, তুষার মাল, কৌমিক ব্যানার্জি, দিনবেন্দু সরকার, মিজানুর রহমান, দেবাশিস মাইতি, সৈকত হালদার, অরূপা ভান্ডারী, অভিজিৎ ঘোষ, চন্দন তালুকদার, দেবব্রত দাস, আচ্ছা এবারে সেকেন্ড আচ্ছা যারা ডিএসপি আছে, যারা হেলথ কেয়ারে ছিল, অনামিকা মণ্ডল, চৈতালি ভট্টাচার্য বোস,
রূপা কর, মৌমিতা সিংহ, সন্দীপ মহান্ত, এসকে আব্দুল আন্নার আলী, শেখ আব্দুল আন্নার আলী, শেখ মান্নার আলী, তন্ময় ঘোষ, এবারে টিভি টিম মানে আমাদের যেটা চোখে আছে বর্ষা না টিভিতে রাখবই এরা হচ্ছে নাকি টিভিতে রাখবে ঠিক আছে। এবারে শুভ বিকেলবেলা, বাইরে বৃষ্টি হচ্ছে একটু একটু করে। আর মহারাজকে নমস্কার, এখানে উপবিষ্ট সবাইকে আমার প্রণাম। আসলে আমি এই ঢুকলাম আর আমি জানতাম না প্রফেসর পিকেটি আমাকে এরকম ভাবে হঠাৎ করে ওখান থেকে দাঁড়ানো অবস্থায় ডেকে নেবেন। তো আজকে এখানে অনেকের খুব খুশি মুখ দেখতে পাচ্ছি যাদেরকে আমরা পড়িয়েছি, এবং যারা আজকে সামনে তাদের দুনিয়াটা খুলে গেছে। ভারত সেবাশ্রম চিরকালই একটা কথা বলে এসছে, সেবার মাধ্যমে সমাজ গঠন। তো এখন কিন্তু গুরু দায়িত্ব, যারা ছাত্ররা আমাদের কাছ থেকে শিখলে তাদের সেবার মাধ্যমে সমাজ গঠনের কাজে ব্রতী হতে হবে। তো শিক্ষার মূল্যায়ন তখনই হয় যখন সেই শিক্ষা কার্যকরী হয়ে ওঠে, নয়তো থিওরি প্র্যাকটিস হয় না। তো থিওরিটিক্যাল যে শিক্ষাটা পেয়েছো তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা ভীষণ দরকার। আর মাথায় রাখতে হবে যে সমাজে সবাই বড় লোক নয়। তার মানে এটা বলছি না বাকিরা ছোট লোক, কিন্তু গরিব দুঃখীদের জন্য কিন্তু কাজ করা খুব দরকার, যেটা সর্বত্যাগী সন্ন্যাসীরা বহুদিন ধরে করে চলেছেন ভারত সেবাশ্রম সঙ্গে। আর আমাদের মতো কিছু মানুষ আছে যারা নেশাটাকে পেশা করেছি বা পেশাটাকে নেশা করেছি, দুটোর কোনোটাই করিনি। হয়তো আমরা ভেবেছিলাম যে সমাজ গঠনের একটা ছোট্ট অংশ হয়ে দাঁড়াবো। তো তাই জন্যে আমার খুব ভালো লাগছে যে এই প্রোগ্রামটায় আমি শেষ মতো পৌঁছাতে পারলাম, এবং প্রফেসর দিয়ে আমাকে একটা সুযোগ দিলেন বলার। তো সবাইকে আমাদের ভালোবাসা রইল, আর গুরু মহারাজের আশীর্বাদ মাসার উপর বর্ষিত হোক, এটা তো সবসময় আমরা চাইবো। অনেক অনেক ধরনের কোর্স করেছো, এগিয়ে যাও আর অনেক অনেক বড় হও। ধন্যবাদ। সবাইকে আজকের অনুষ্ঠানটা মানে একটা অন্যরকম ব্যাপার, কারণ আমি এরকম ধরনের অনুষ্ঠানে কোনোদিন যোগ দিই। এটা হচ্ছে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন বর্তমান দুনিয়াটা কিন্তু একটু অন্যরকমভাবে চেঞ্জেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি আস্তে আস্তে ডক্টর গুহর সঙ্গে কথা হচ্ছিল যে আজকে কিন্তু সাব ডিভিশন জায়গাগুলোতে ছোটো ছোটো হসপিটাল নেই, সবই কিন্তু বড় বড় হসপিটাল হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু প্রচুর লোকের প্রয়োজন আগামী দিনে। তার কারণ হচ্ছে ভারতবর্ষটাই এগিয়ে যাবে অন্যরকম। সেখানে তোমাদের সবাইকে দরকার পড়বে, তোমরা কিন্তু সবাই মিলে এটাই যে শেষ তোমাদের তা নয়, সঙ্গে আরও অনেক শেখা বাকি আছে। তোমরা শেখো, এবং আমরা জানি তোমরা অনেক বেশি সাফল্য পাবে, তোমরা অনেক বেশি এগিয়ে যাবে। এইভাবে শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। স্বামীজি তাদের সার্টিফিকেটগুলো তুলে দেবেন। দেবাশিস সরকার, ফিজিওথেরাপি, এখন আমরা যা দিচ্ছি ফিজিওথেরাপি। দেবাশিস সরকার। অনিমেষ জিন্দা। মৌমিতা বাড়ুই।
সৌমিক ঠাকুর, রিয়া সরকার, রিয়া সরকার, আনন্দনী পালি, অনন্য রায় চৌধুরী, আপনি না না এটা আমাদের ঠিক না আপনি না পাই না উৎপল মন্ডল, প্রিয়জিৎ হালদার, সায়ন্তন মান্না, কাকুলি সাহা, সবাই কিন্তু ফিজিওথেরাপি, সোমা সাহা, সোমা সাহা, সুভাষিস দে, সুভাষিস দে, সৈকত ঘোষ, দেবাশিস মন্ডল, রুমা প্রধান সাউ, তাপস মাল, শিবশঙ্কর সিল্লাই, পানি হালদার, আমরা কিন্তু ফিজিওথেরাপি করছি, বন্দনা হালদার, এরা দু বোন, অভিজিৎ ঘোষ, সোমা কয়া, সোমা কয়া, অশোক কুমার ঘোষ, অশোক কুমার ঘোষ, মোহাম্মদ সাহাদাত ফুরকান, মোহাম্মদ সাহাদাত ফুরকান, বৈদিনী ব্যানার্জি, রমেশ চন্দ্র রায়, পলাশ বিশ্বাস,
ছাত্রটিতে এখন আমরা মিশন টেকনিশিয়ানের কোর্সে সার্টিফিকেট দিই। ছাত্রটিতে পাল সৌরিতা রানা এবারে আমরা অ্যানিমেল ফার্ম টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট চিফ বিশ্বাস রাজীবুল বিশ্বাস नेक्स्ट হচ্ছে গাজী আলাউদ্দিন প্রথমে আছে এখানে অভিজিৎ ঘোষ সেকেন্ড হয়েছে আর লাস্ট থার্ড হয়েছে শিবশঙ্কর সিংহ। আমার জন্য খুব দুঃখিত যে এরা দুজন মাকে নিয়ে আসতে পারে। ঠিক আছে চলো আপনি কে আছে গাজী আজারউদ্দিন বিশ্বাস
আমরা কথা দিয়েছিলাম ঠিক 3.5 দিন Looking for an employable professional career? Welcome to Pranavananda Institute of Management and Technology, Government University recognized ISO certified unit of Bharat Sevashram Sangha. Trained over 23,000 students through our 12 study center, your gateway, learning for livelihood. Our website PIMTonline.in.